মর্নিং। তো কালকে কি কি কেনাকাটা হয়েছে সেগুলো ছোট্ট করে একটু শেয়ার করে দিই। আর এটা বেশিক্ষণ রাখা যাবে না, এটা কিভাবে চলে আমি তো বুঝেই উঠতে পারছি না। এটা কি গাড়ির মতো ঘষো, চলে? ঘষলে ওইদিকে না, ওই ও ও ও, না না, এরকম ঘষলে হাত আর পা এগুলো সব নড়ছে। মিউজিক্যাল অক্টোপাস, এটা আমার মেয়ের খেলনা, ওর দাদান কিনে দিয়েছে ওকে। মানে ও সে কিনে দিতেই আছে, এ কিনে দিচ্ছে, ও কিনে দিচ্ছে, কিনেই দিয়ে যাচ্ছে শুধু। এই যে দিয়ে দাও, ওর হাতে দিয়ে দাও। এ না। আচ্ছা, এবারে দেখাই আমি পড়ে যাবে। আস্তে। তো এটা নিয়েছি কালকে মন্দারমণি মার্কেট থেকে আমার নিজের জন্য প্লাস আমার মেয়ের জন্য। যখন সোনাইকে পড়াবো এখানে একটা গিফট দিয়ে দেবো, ওরও হয়ে যাবে কাজ, আমারও হয়ে যাবে। এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। এই ক্লিপটা নিয়েছি দীঘা থেকে, তো এটা সোনাইয়ের জন্য, এখানটাতে কোনো সময় ছুটি ছুটি বাঁধলে সেই জন্য। আর এখানে কিছু আছে না। আর এখানে রয়েছে চাবির রিং। এইটার মধ্যে রয়েছে ম্যাগনেট আই লাভ দীঘা, একটা দুটো দিচ্ছি কারণ এখানে অনেকগুলো রয়েছে। এই যে এগুলো গিফটিং পারপাস, এই আই লাভ দীঘা। আর এই ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছে সোনাইয়ের জন্য, কারণ হেবি মিষ্টি দেখতে ব্যাগটা। কোনো কোনো সময় এটাও সোনাইও নেবে, আমিও নেবো, দুজনের কাজেই লাগবে। আচ্ছা চলো এবার নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে, এগুলোর প্যাকেট খুলছি না, এগুলো আই লাভ দীঘার যে টি শার্টগুলো সেগুলো। এটার মধ্যে রয়েছে সোনাইয়ের আই লাভ দীঘার টি শার্ট, আর এটার মধ্যে রয়েছে নিশানের জন্য সেম। আচ্ছা, যেটা নিশান ওদের দেবো এটা একবার বের করো। প্যাকেট করে দিচ্ছি। এটার মধ্যে রয়েছে মামুনি সোনামার মামির জন্য 3টে ব্যাগ। আমার এই ব্যাগগুলো ভীষণ পছন্দ হয়েছে। এই দিয়ে কোথায় গেল? ফুলাতা না, এমনি তো 3টে ব্যাগ 3জনের জন্য। কিছু ডিসাইড করিনি আমি যে কোনটা কাকে দেব, তবে পিঙ্ক এটা নিয়ে যাব আমি, 3টে নিয়ে যাব, যার যেটা পছন্দ সে সেটা নেবে। তো এই দায়িত্বে আমি নেই, এই দায়িত্বে যারা নেবে, একটা মামুনি, একটা সোনামার, একটা ছোট মামি। আর এইটা হচ্ছে আমার জন্য, সুমন কিনে দিয়েছে। ও শুধু ওইটাই তুমি? আমি কিনে দিই। সুমন কিনে দিয়েছে, মানে এটা তো অন্যদের জন্য, এটা আমার জন্য বলে আমি স্পেশালি উল্লেখ করলাম। আমাকে কিচ্ছু কিনতে দেয়নি, আমি যখনই কিনবো বলছি আমাকে টাকা বের করতেই দিচ্ছে না, বলছে না আমি দেবো আমি দেবো। ঠিক আছে, বেশি হয়ে গেছে দিচ্ছি যখন নিয়ে নি। তো এই দেখো এই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমি আমার বড় ব্যাগের মধ্যে রাখবো। ব্যাগের সিস্টেমটা রাখবো এখানটাতে চেঞ্জগুলো রাখার জন্য। তো ছোট্ট একটা জায়গা রয়েছে যেটা টিপটপের মতন রয়েছে, এরকম টিপটপ জাস্ট লক হয়ে যাবে। আর আগেরটা লকও হচ্ছিল না ওই কালারটা। এটা হচ্ছে ওয়ালেটের মতন, ঠিক ছেলেদের যেরকম। আমার না একটা জিনিস খুব ভালো লাগে, নোটগুলো একদম সোজা সোজা রাখতে। আর মেয়েদের যে পার্সগুলো হয় মানে সেটাতেও সোজা রাখা যায়, স্পেস থাকে, কিন্তু এটা ঠিক ওই ছেলেদের ওয়ালেটের মতন। তো এখানটা আমি সোজা রাখতে পারবো, এখানটাতে আমি ছবি অ্যাড করতে পারবো। তো আমার কনসেপ্টটা ভীষণ কিউট লেগেছে, যে অল্প একটু ছোট্ট জায়গার মধ্যেও হয়ে যাচ্ছে, আর দুটো আলাদা আলাদা সিস্টেমও রয়েছে, এটার জন্য বেশ দেখতেও ভালো লাগছে। তো এই যে বাবা চেক করে পড়ো দেখি, আমি শুধু এটা দিয়েছি, দিয়েছো সব, উল্লেখ করার কি আছে, তুমিই তো দেবে। আচ্ছা চলো। আর সকালবেলা মন্দারমণি মার্কেট থেকে যখন এই ব্যাগটা কিনেছিলাম তখনই দুটো কানের কিনেছি। এই কানেরটা, এক একটা জিনিস হয় দেখলে দেখবে মনে হয় যে না এগুলো বেশ দামি, এগুলো অনেকটা দাম দিয়ে কিনলে ঠিক আছে, গায়ে লাগে না তখন। কিন্তু এই কানেরটার মধ্যে কি এমন আছে আমি বুঝতে পারলাম না। এটা কি মানে করিও না ঠিক, এগুলো কি বুঝতে পারলাম না। ওনারা একটা মেনশন করলো কি, তো সেটার জন্য এটার নাকি দাম বেশি। তো এইটুকুনি কানের দাম 100 টাকা। আমি বুঝতে পারলাম না কি করে এটার দাম 100 টাকা। এমনিও আমি দেখেছি খেয়াল করে, দীঘার তুলনায় মন্দারমণিতে দাম জিনিসের বেশি অনেক, এটা সবাই বলে। তবে কানেরটা ভীষণ সুন্দর, আমি কালকে এটা পরে গেছিলাম আমার ড্রেসের সাথে ম্যাচিং করে। ছেলের ওপর
ডিজাইনটা ওই রকমই কিন্তু প্লাস্টিকের। আর একটা আমার মাথায় রয়েছে, এই ক্লিপটাও নিয়েছি ফুলের। দেখি আর এটা হচ্ছে পরির ওপরে, পরির ওপরে এই কানেরটা নিয়েছি, এটাও জুম করে দেখি দাও। ব্যাস এই টুপিটাকে জিনিস নিয়েছি। আর মেয়ের জন্য একটা বালতি, যে খেলনাগুলো হয় না বালতি বালি ঠালি, মানে বিচ সাইডে যেগুলো খেলে, ওই একটা খেলনা নিয়েছি। আর মেয়ের জন্য টুপি নিয়েছি। টুপিটা কোথায় বাবা? টুপি আমার কাছে নেই। মেয়ের জন্য এই টুপিটা নিয়েছি, আমার মাথা বসবে না এখন, খোপা করা তো। তবে আর একটা জিনিস যেটা আমার একটু উপকার হয়েছে, ভলিনি স্প্রেটা দেওয়ার পর থেকে আমি কাল থেকে অ্যাটলিস্ট একটু মুভমেন্ট করতে পারছি ঘাড়ের, এরকম এরকম করতে পারছি। নালে কাল রাত্রি পর্যন্ত না আমার চোখে জল চলে আসছিল, মানে এরম করতেও পারছি না, এরম করতেও পারছি না, মনে হচ্ছে আমার ঘাড়ে কেউ কিছু আটকে দিয়েছে। তো এই ছিল টুকিটাকি সমস্ত কিছু কেনাকাটা। চলো এখন ব্যাগ অলমোস্ট সমস্ত কিছু গোছগাছ হয়ে গেছে, এগুলো যারটা যাকে তারটা তাকে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আমি নিশ্চিন্ত, আর কিছু টেনে নিয়ে গিয়ে ওখানে গিয়ে ভাগাভাগি ব্যাপার থাকবে না, এখান থেকেই দিয়ে দেবো। পছন্দ বাবা? অনেক পরে নাও এটা, এটা খোলো, এটা খুলে পরে নাও। আর এইটা ভাইজি, এই বাবা এইটা পরে যাবি? আই লাভ দীঘা পরে যাবি? ওই নিশান্তাও পরবে সেম জিনিসটা। নিশানটাও পরবে, নিশানটা পরে যাবে। নিশান্তা পরো তো তুমি ড্রেসটা। তাহলে এটা পরে দাও বাবা। এইটা দাও, এই নিশান কাপড়। এগুলো একদম ফ্রেশ, ভেতর থেকে বের করে দুজনে মিলে নিয়েছি নিশান বাইরে কাপড় থেকে। ভাই পরবে না, ওটা আমি ওই নিশান এই কাপড় দেখ, এই পরবে। দেখ। এ নিশান্তা পড়ছে, ওই যে আই লাভ দীঘা তুমি বলো না সেই জিনিস। ওই দা আই লাভ দীঘা। নিশান কাপড়। নিশানটা পরো। দুজনে পরবে এসে। নিশান ওই জামাটা খুলে এটা পরে নাও, এটা পরেই চলে যাবে। স্নান হয়েছে তোমার? স্নান হয়ে গেছে? হ্যাঁ, তাহলে এটা খুলে এটা পরেই যাও। নিশান্ত একদম নিশান একদম বডি দেখো না, দেখি। একদম ঠিক আছে। দারুন একদম। কি এনেছো নিশান্তা? ছোট নামনা দিয়েছে না, ছোট মামি নামনা দিয়েছে। ছোট মামি নামনা দিয়েছে, দিদি করে দিয়েছে। ছোট মামি নামনা তোমার মা দিয়েছে না, দেখিয়ে দিয়েছে তোকে, ওই জন্য ওর মনে আছে ওটা তোমার মা দিয়েছে। এখন শেষ মাথা দিয়ে শুরু করো। কোন কালার? কোন কালার খাওয়া? কোনটা পছন্দ? সব তুতে? সে দেয়া না ওদের দাও যেটা নাও পছন্দ। নাও, তুতেটা তোমার জন্যই এনেছি, তুমি তুতে পছন্দ করো? মনে উঠেছে? সেটা বাড়িতে গিয়ে এনে দিলেই হয়ে যাবে। না না, এখন যত ট্রান্সফার করবো তত শান্তি। এদেরকে ট্রান্সফার করে তোমার শান্তি কিসে? শান্তি মানে আমার ব্যাগটা তো হালকা হবে, এইভাবে নেবা, জাস্ট ফোন আর চাবি, বাড়ির চাবি, ব্যাস এইভাবে নিলেই ভালো লাগবে। দরজায়ও চলে। এটা তো তোমাদের রুম, তাহলে ওদের কোনটা? এইটা এইটা ওই পাশে G14 এটা তোমার মাপ তো? চলে গেছে তোমার মাপ এসে। 12 টিভি করে এসে চান করবে। মামি একটু দরজা খোলো। দিক দিয়ে যাও না। এই কালিও না। এটা, এটা। এটা সোনা মাছ। আমার ওই কালারটাই পছন্দ। হ্যাঁ, আমি এইভাবেই নিয়েছিলাম। অলিভটা তোমার, একটা তুতে, তুতে মামুনি পছন্দ করে, মামুনি তুতে, আর সোনামা পিঙ্ক পছন্দ করে, সোনামা পিঙ্ক। তোমাদের কি রেডি? গুড মর্নিং, আজকে হলো 4 নম্বর দিন আর আমাদের বাড়ি ফেরার দিন। সকাল সকাল হয়ে গেছি রেডি, নতুন ব্যাগটা নিয়ে নিয়েছি। এটা মানে এত কিউট লেগেছে না, কি বলবো। আর এটার যে হাইট আছে একদম পারফেক্ট, আর সোনাইও চাইলে এটা ইজিলি ক্যারি করতে পারবে, তখন একটু খালি করে দিতে হবে। এটা একদম প্যাকড আপ, এর মধ্যে আমার টুকটাক জিনিস হয়েছে। সোনাইয়ের একটা টি শার্ট ঢুকে গেছে, তার সাথে সোনাইয়ের প্যাম্পার্স ঢুকে গেছে, আর টাকা পয়সা তো ঢুকে যাবে ইজিলি। তো একদম পুরো একটা টি শার্ট আর একটা প্যাম্পার্সের জন্য একদম পারফেক্ট। তো চলো এখন বেরোবো, প্যাকিং ডান,
যে গুছিয়ে গেছিয়ে নিয়েছি লাস্ট টাইমের জন্য, তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। রুমটা সত্যি ভীষণ ভালো ছিল। আর মিস করব শুধুমাত্র এই যে সবাই একসাথে হই হই করা আর পুলে দাপাদাপি করাটা, সত্যি। আর সমুদ্রের পাড়ে তো আমরা গেছিলামই, তো সেইভাবে সেই অর্থে মামনি সোনামা হয়তো পা ভেজাতে পারিনি বা স্নান করতে পারিনি, বাট আমরা গিয়ে বেশ অনেকক্ষণ মজা করেছি। কারণ ওই সময়টা প্রচণ্ড চড়া গরম, আর দুটো শেড আলাদা হয়ে গেছে, পা বলো হাত বলো মুখ তো হয়েই গেছে। তো আমাদের সকালবেলায় মোটামুটি টিফিন করেই বেরিয়ে যাওয়ার কথা। পেমেন্ট হয়ে গেছে, এবার জাস্ট বেরোবো। আমার ব্যাগ একটা ওখানে রয়েছে আর এই দুটো, ব্যাস কমপ্লিট। এই যে একটু দেখি তোমার ফুল লুকটা বাবা। ওহো নেই, বাবা দেখি পুতুলটা দেখি। আমি নিয়ে যাচ্ছি তাহলে বাড়িতে, আমি নিয়ে গেলাম। এটা তোমার কে বন্ধু? উড়ি রোদের মতো কি করবো, গাড়িটা আসুক রোদে একটু শুকিয়ে রোদে শুকাবে। এখানে তো ওখানের থেকে ঠান্ডা মা। দাদা এই ব্যাগটা দাও না। আমার লাগবে না। বাই বাই গীতাঞ্জলি, বাই বাই ফুল। আজ রাস্তায় গাড়ি থামিয়ে এখন একটু ডাব খাওয়া হচ্ছে। চড়া রোদ বাইরে। ডাব খাইনি, শ্বাস খাইছে। আমরা সবাই গাড়িতেই রয়েছি, ওরা গিয়ে নিয়ে এলো, মানে জানলা থেকে আর কি পাস করছে। বাইরে বেরোনোর মতন ক্ষমতা নেই এখন কারোরই, প্রচণ্ড রোদ। বেরোবে? কেউ বেরিয়েছে তুমি বলো? দেখো সবাই গাড়িতে বেরিয়েছে, কেউ সবাই খাবে কচি ডাব। আর আমার একটু শাঁসালা খেতে ভালো লাগে, কেননা এমনি কচি ডাবের জলই ভালো লাগে, কিন্তু শ্বাসটা ভালো খাই বলে বললাম না আমার জন্য একটা শাঁসালাই দাও। এটা একটা হ্যাপা গাড়ি, যেহেতু এখন মানে ছেড়ে দেবে, আবার সেই ডাবটা কাটোরে, আবার শ্বাস খাওরে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দিলাম। মাম্মা অল্প একটু ডাবের জল খেলে এইটুকুনি কেউ খায়, আর একটু খেতে হয় তো। শোনো না, আমি তোমার জন্য তোমার জলের বোতলে ডাবের জল ভরে নেবো, খাবে? খেলেই ভরবো, তুমি তো খেতে চাও না, খাবে? আমরা কোথায় এসছি? হ্যাঁ এখানে মুখে কি হয়েছে? এখন আমরা নেমেছি লাঞ্চ করতে কোলাঘাট। কোলাঘাট পৌঁছে গেছি, এসছি শেরে পাঞ্জাবে। ঘাড়ের ব্যথাটা একটু কমানোর জন্য আমি সিটটা যেহেতু মানে লম্বা পেয়ে গেছি, সোনাই ঘুরে ঘুরে বেরিয়েছে, একবার নামনার কাছে, একবার দাদু ভাইয়ের কাছে, পুরো মানে গাড়িটার মধ্যে ঘুরছিল। বোতলটা সরিয়ে নেওয়া তো গাড়িটার মধ্যে ঘুরছিল, ওই জন্য আমি দুটো সিট পেয়েছি বলে কী করেছি, সোনাইয়ের যে পুতুলটা ছিল ওটা মাথা রেখে আমি শুয়ে পড়েছি। তো একটু ফুটো হয়েই শুয়েছিলাম, কিন্তু অ্যাটলিস্ট ঘাটটা একরকম পদে আমি রাখতে পেরেছি। না হলে না বসলে আমি বুঝতেই পারছি না আমি ঘাটটা রাখবো কীভাবে। সোজা রাখলেও ব্যথা করছে, ঘুরিয়ে রাখলে, হেলান দিলে, সব কিছুতেই মানে ঘাটটা স্টিল এরকম রাখাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তো এখন বাজছে 2:30, দেখছো আমার অবস্থাটা, আমি কিছু দেখতে গেলে কীভাবে দেখছি। এখন বাজছে 2:30, আমরা লাঞ্চ করবো বলে এসছি কোলাঘাট, কিন্তু নর্মালি কোলাঘাটে আসবো আর ফাঁকা পাবো আর চট করে বসে পড়বো এটা হয় না, এটা সম্ভবই হয় না। তো ওয়েটিংয়ে আছি, লোক দেখছো ভিড় প্রচণ্ড। আমরা এর আগের বার যখন দীঘা থেকে এলাম তখন বিকেল 4টে বেজে গেল না, তখনও কী পরিমাণে ভিড় ছিল, তখন আমরা ওয়েটিংয়ে ছিলাম। তো এখানে সারাদিনই ওয়েটিং। এটা কার এটা নিশান, এদিকে চলে এসো, আমি ওদিকে যাচ্ছি। এটা আমার না, এখানে তোমাকে বসতে হবে। বলছে এটা তোমার না, এটা নিশান তাই।
আমি ভয় পেয়ে গেছি গালে এটা দেখে। লিপস্টিক তোমার এইটুকু। ও একদম লম্বা। একটু এগিয়ে দাও। হাতে তালি দিলে ওদের কি খুশি হয়ে যায়, ভাবে নিজান তাকে মারছে। নিজে কি পাকু হয়েছে, একদম ওস্তাদ। বাটার নান গন্ধ বেরিয়ে গেছে। তবে বাটার নানের সাথে তড়কা কেমন লাগবে? ভালো লাগবে না, সেটা না, রুটি দিয়ে তড়কাটা যেন বেশি ভালো লাগে। পাঁপড় খেতে ভালো লাগে না। খুব খুশি। ভাত খাওয়ার আগে একটু গ্যাটিস দিতে হচ্ছে। ঘুরতে এসে না, সবাই তো ঘুরতে এসে নানান রকম জিনিস খায়। ওটা খাবে? আমি দিচ্ছি কিন্তু দে দে, আমরা এর বাবু এটা খাই বাবু। এই না তো দাও। এটা কি চিকেন থালি? খালি এটা চিকেন খালি খালি এগুলো একটু তুলে দিই না, এই থালাগুলো এটা নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ আর দুটো থালি আমরা দেব। ওইদিকে ওইদিকে। এইটা ওইদিকে লাগা। চিকেন থালি, চিকেনটা আসেনি এখন। ভেটকি না এই যে ভেটকি এইখানে একটা। ভেটকি থালি। এখানে আছে চিকেন থালি, কারোর ভেটকি থালি, আবার কারোর পমফ্লেট থালি। মামুনিও চিকেন থালি নিয়েছো তো? না, পমফ্লেট। আর বাপি? ওই একটা ভেটকি নেওয়া হয়েছে, একটা পমফ্লেট নেওয়া হয়েছে, দুজনে। হ্যাঁ, বাটার চিকেনটা এই প্লেটটা একটু রিমুভ করে দাও। কাশ্মীরি পোলাও বাটার চিকেন আমাদের একটা ফুল ছিল কিন্তু স্যালাড। এখানে দুটো স্যালাড একটা ফুল ছিল। আমি দিয়েছিলাম কাঁঠাই চিকেন আর কাশ্মীরি পোলাও। মশলা পাঁপড়, তড়কা, দই, রায়তা আর বাটার নান। কমপ্লিট। সেই 2:30টার সময় এসছি এখানে, আর সেই 2:30 থেকে এখন বাজছে 4:30। মানে বুঝতে পারছো, প্রথমত ওয়েটিং, তারপরে যখন বসলাম, তারপর খাবার দিতে টাইম, তারপরে খেতে টাইম। তো মোটামুটি এখানেই এতটা টাইম নষ্ট হয়ে গেল। যদি টানা বাড়ি যেতাম হয়তো এতক্ষণে বাড়ি পৌঁছে যেতাম। তো এখান থেকে একটু ইয়ে নেবো, জলজিরা নেবো, আর মেয়ে কি নেবে বলছে ওটা নিয়ে নেবো, ব্যাস। কারণ জলজিরাটা আমার যেহেতু ঘাড় থেকে পেনটা মাথার পিছনে হচ্ছে না, আমার কেমন বমি বমি পাচ্ছে, তো নর্মালি পাচ্ছে। এবার গাড়িতে উঠলে তো আরোই হবে, তো ওই জন্য একটা জলজিরা নিয়ে রাখি। গাড়িতে এমনি আমার অসুবিধা হয় না, কিন্তু এইটার জন্য মেন অসুবিধাটা হচ্ছে। শেরে খান যাব না আসলে দীঘা মন্দারমণি ট্রিপটা ইনকমপ্লিট।